গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের সাহিত্য মেলা থেকে নবম পাঠের অন্তর্গত লেখক মাইকেল অ্যান্টনির লেখা রাস্তায় ক্রিকেট খেলা এই গল্পটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করছিলাম। তো এই রাস্তায় ক্রিকেট খেলা গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো এর আগের পৃষ্ঠা অবধি আমরা পড়েছিলাম। তো সেখানে কি দেখি যে অ্যামি, সেলো আর হার্ন এদের মধ্যে একটা ঝামেলা বাঁধে, কে 2 নম্বর ব্যাট করবে এই নিয়ে। এবং সেই ঝামেলার মধ্যে সেলো একটু বেশি রাগ দেখিয়ে ফেলে। হুম, এবং তার যে আহ ভার্নদের যে ব্যাট আর বল সেটা সে ঝোপের মধ্যে ফেলে দেয়। এবং তার জন্য একটা নিজেদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়। হুম, এবং তার ফলে দেখি যে গোটা বর্ষাকাল জুড়ে তাদের আর খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না, কেউ খেলে না। সে আপন মনে শেষ দিত, কিন্তু অ্যামি আর ভার্ন আসতো না। এবং শেষ লাইন যেটা ছিল আগে, তো সেখানে দেখি যে এই মেয়ারর বর্ষাকালীন অবস্থা বর্ণনা করা হয়েছে। তো এরপরে দেখো কি হচ্ছে। আর কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে, এমনকি বাজের আওয়াজের মধ্যে দিয়েও বেড়ার ওপাশ থেকে ভেসে আসতো ভার্নের গলা, হে বৃষ্টি স্পেনে যা। আর আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। তো কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে, অর্থাৎ বর্ষাকাল চলছে শেষের পথে, তো সেই রকম এক সময় বৃষ্টির মধ্যে দিয়ে, এমনকি বাজের আওয়াজের মধ্যে দিয়েও, অর্থাৎ বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, হুম করাত করাত করে বাজ পড়ছে, হ্যাঁ, তো সেই বাজের আওয়াজের মধ্যে দিয়েও বেড়ার ওপাশ থেকে ভেসে আসতো ভার্নের গলা। ভার্ন তখনও ওই ঝমঝমানো বৃষ্টির মধ্যে, করাত করাত বাজের মধ্যে, সেই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ বলে যেটা সেলো মনে করে, যেটা থেকে ভয় পায়, সেই আহ বাজের আওয়াজ, ঝমঝমানো বৃষ্টি, সেগুলোর মধ্যে, মানে সেগুলোর মধ্যেও ভার্ন বাইরে বৃষ্টিতে ভেজে বৃষ্টিকে উপভোগ করে, আনন্দ নেয় এবং গলা ছেড়ে বলে, হে বৃষ্টি স্পেনে যা। হুম হুম। তারপর দেখো, আর আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব। আর সেলো তার নিজের কথা বলছে। সে নিজে অনেকবার ভেবেছে যে সে সাহসী হবে। সে ভার্ন, অ্যামির মতো সেও বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিকে উপভোগ করবে। বিদ্যুৎ, বজ্র এগুলো পড়ছে তো কি হলো, সে মনে সাহস জোগাবে, চুকিয়ে বৃষ্টির দিনে সে একটু আনন্দ করবে। হুম, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়। কিন্তু যখনই সে ভাবে যে সে সাহসী হবে, কিন্তু যখন বাজ পড়তো তখন সে আর নিজেকে আটকে রাখতে পারতো না ভয় পাওয়া থেকে। সে ভয়ে অমনি ছিটকে খাটের তলায় ঢুকে পড়তো, তার এত পরিমাণে ভয় লাগতো। হুম সে সাহস আর জোগাতে পারে না। হুম, তারপর ভার্ন আর অ্যামির সঙ্গে আবার দেখা হলো নতুন বছরের গোড়ার দিকে। গোড়ার দিকে বলতে যে শুরুর দিকে। হ্যাঁ, তো ভার্ন আর অ্যামির সঙ্গে সেলোর আবার দেখা হয়েছে নতুন বছরের শুরুর দিকটায়, অর্থাৎ নতুন বছর পড়ে গেছে। হুম আনন্দের কথা, বর্ষা অনেক দিন কেটে গেছে, দিনটা গরম ঝকঝকে। হুম, তো বর্ষাকাল কেটে গিয়ে বলছে তাই যে আনন্দের কথা, যেহেতু নতুন বছর পড়েছে। হুম তো সবাই মজা করে। আহ বর্ষা অনেক দিন কেটে গেছে, বর্ষাও কেটে গেছে, দিনটা গরম ঝকঝকে, গরম গরম পড়ে গেছে, দিনটাও ঝকঝকে, কোনো বৃষ্টি নেই, ঝড় নেই, বজ্রবিদ্যুৎ নেই, একদম ঝকঝকে তকতকে দিন। হুম, বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি
পা চালাচ্ছি ভার্ন আর অ্যামির দিকে। সে এইসব মানে ভার্ন আর অ্যামির সঙ্গে যখন দেখা হলো, তখন সে ভাবতে ভাবতে সে বাড়ির দিকে যাবে বলে ভেবেছিল, কিন্তু মানে বাড়ির দিকে যাবে বলে পা চালাতে গিয়ে সে আসলে পা চালাচ্ছে ভার্ন আর অ্যামির দিকে। তার মন তো ভার্ন আর অ্যামির কাছেই পড়ে আছে, সেই খেলার মধ্যেই আবদ্ধ আছে। হুম, না হয় বা বন্ধুদের মধ্যে একটু মনোমালিন্য হলো, মন কষাকষি হলো, কিন্তু আহ তাদের কাছেই তো তার মন পড়ে আছে, তাদেরকে সে ভালোবাসে, তার বন্ধু, তারা একসঙ্গে খেলে, এতদিনের মায়া টান সবটা কাজ করছে। আর কতদিন হলো সে খেলতে পারেনি তাদের সঙ্গে। হুম, তো সেই জন্য তার মনেও একটা আহ খারাপ লাগাও কাজ করছিল। হ্যাঁ, আগের আগের পাতায় দেখেছো তোমরা। তো সে বাড়ির দিকে পা চালাতে গিয়ে সে দেখছে সে ভার্ন আর অ্যামির দিকে পা চালাচ্ছে। তার মন অ্যামি আর ভার্নের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হুম, তারপর তারা সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করবে। হুম, কলজেটা দপদপায়, ওদের অবাস্তব আর অভিনব লাগে, যেন দূরে কোথাও চলে গিয়েছিল আর ফিরতে চাচ্ছিল না। আমি খুব কাছে না এসে পড়া পর্যন্ত ওরা খেয়াল করেনি। তারপর দেখি অ্যামি চমকে উঠেছে, তার মুখ উদ্ভাসিত। হুম, তো দেখো, সে যেহেতু তার মনের টানে তার বন্ধুদের দিকে সে পা চালায়। হ্যাঁ, সে যেন তার পাকে সে আটকাতে পারছে না তার বন্ধুদের কাছে যাওয়ার থেকে। হুম, তারা সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করবে, অর্থাৎ সেই বন্দোবস্ত করছে। হুম, যে ব্যাট বল নিয়ে তারা সবে রাস্তায় নামছে খেলা শুরু করবে বলে। কলজেটা দপদপায়, তার তার যে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে তার। হ্যাঁ, সে অনেকদিন তার বন্ধুদের সাথে কথা বলেনি, কেউ তার সঙ্গে খেলেনি। এখন সে সেই বন্ধুদের কাছে যাচ্ছে। সে জানে না কি হবে, তারা তাকে ক্ষমা করে দেবে কিনা, তাকে আবার আগের মতো সেলো বলে ডাকবে কিনা, তাকে আবার খেলতে নেবে কিনা, একসাথে আবার তিন বন্ধু একত্র হতে পারবে কিনা। সমস্ত কিছু ভেবে তার বুকটা দুরু দুরু করছে। হ্যাঁ, ওদের অবাস্তব আর অভিনব লাগে। অবাস্তব মানে যেটা বাস্তব নয়। হুম, আর অভিনব লাগে। অভিনব মানে কি? নতুন। যে দেখবে তোমার অনেক কাছের হলেও, তোমার অনেক কাছের বন্ধু ধরো, বেশ 2 মাস 3 মাস তাদের সঙ্গে ঝামেলা হয়েছে, কথা বলছো না। তো এই যে 3 মাস পর যখন তাদের সঙ্গে দেখা হবে, কেমনটা মনে হবে? যে কেমন কেমন একটা লাগবে, তাদেরকে নতুন নতুন বলে মনে হবে। এমনিতেও ঝগড়াঝাটি না হলেও তোমার চেনা জানা বন্ধু, ভালো সম্পর্ক, তবুও অনেকদিন পর দেখা হলে একটা কেমন লাগা কাজ করে, তাই না? যে একটা নতুন নতুন লাগে, যেন একটা অবাস্তব লাগে, যে এই মানুষগুলোই আমার বন্ধু ছিল। হ্যাঁ, এরকম। তো সেরকমটা সেলোরও লাগছে। অ্যামি আর ভার্নকে তার অবাস্তব বলে মনে হচ্ছে, অভিনব লাগছে, নতুন নতুন লাগছে। হুম, যেন দূরে কোথায় চলে গিয়েছিল আর ফিরতে চাচ্ছিল না। তার এই কারণেই অবাস্তব এবং নতুনত্ব লাগছে, যে যেন মনে হচ্ছিল সেলোর যে তার বন্ধু অ্যামি আর ভার্ন, তারা তাকে ফেলে কোথায় অনেক দূরে চলে গিয়েছিল, তারা আর ফিরতে চাইছিল না সেলোর কাছে। তারপর দেখো, আমি খুব কাছে না এসে পড়া পর্যন্ত ওরা খেয়াল করে, অর্থাৎ সে তার বন্ধুদের দিকে পা চালিয়ে যাচ্ছিল। তো যতক্ষণে না ওদের খুব কাছাকাছি এসে না পড়ে, ততক্ষণ তারা সেলোর দিকে দেখেনি বা খেয়াল করেনি তারা যে সেলো আসছে বলে। হুম, তারপর দেখি অ্যামি চমকে উঠেছে, তার মুখ উদ্ভাসিত,
তারপর সে যখন অনেক কাছে এসে পড়লো, তখন সেলো দেখছে যে অ্যামি তাকে দেখে একেবারে চমকে উঠেছে। তার মুখ উদ্ভাসিত। উদ্ভাসিত মানে কি? যে উজ্জ্বল। তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, সেটা আনন্দেই। হ্যাঁ, তারপর দেখো, ভার্ন, সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন দেখ, সেলো। হুম, তারাও যেন এক প্রকার সেলোর জন্য অপেক্ষা করছিল, যে সেলো নিজে থেকে আসুক তাদের কাছে, তাদের বন্ধুত্ব আবার ঠিক হয়ে যাক, তারা আবার একত্রে খেলা শুরু করুক। কিন্তু মান অভিমান মিটিয়ে সেলোকে তার বন্ধুদের কাছে আসতে একটু দেরি হয়েছিল। সেলোও কিন্তু মনে প্রাণে চাইছিল অ্যামি আর ভার্নের সঙ্গে তার বন্ধুত্ব ঠিক হয়ে যাক। তাই জন্য দেখো, সে আহ বর্ষার সময় যখন এক আধবার রোদ উঠতো, তখন সে বাইরে এসে আপন মনে শীষ দিত, যাতে শীষ শুনে অ্যামি আর ভার্ন বার হয়ে এসে আবার খেলে। কিন্তু তারাও তার উপর একটু অভিমান করেছিল, তারা কষ্ট পেয়েছিল তার বন্ধুর ব্যবহারে। তাই জন্য তারাও আসেনি, এবং সেলো তাদের কাছে যাওয়া ও একটু দেরি হলো। হুম, তো সমস্ত মান অভিমান কাটিয়ে যখন সেলো তাদের কাছে যায়, তারা অনেক আনন্দিত হয়ে হয়ে ওঠে। অনেক আনন্দ পায়। তো দেখো, আহ উজ্জ্বল মুখ নিয়ে অ্যামি ভার্নকে ডাকে, চেঁচিয়ে, যে ভার্ন, এই ভার্ন দেখ, সেলো। যে সেলো এসেছে দেখ। এরকম। লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়, গাছ দেখি, কমলা রঙের আকাশ দেখি, এত খুশি লাগে যে কি বলবো ভেবে পাই না। স্বাভাবিক, তার দুটো প্রিয় বন্ধু, তার বেস্ট ফ্রেন্ডস, এতদিন ধরে তাদের সঙ্গে কথা নেই, খেলা নেই, যেখানে কিনা তারা তিনজন সব সময় রাস্তায় ক্রিকেট খেলতো, একসাথে মিলেমিশে থাকতো, সেখানে এত মাস হয়ে গেল তাদের সঙ্গে কোনো সাক্ষাৎ নেই। তো সে হয়তো আশা করছিল না, অর্থাৎ সেলো হয়তো আশা করছিল না যে ভার্ন আর অ্যামি তাকে আবার আপন করে নেবে, তার সেই বন্ধুত্বের জায়গায় আবার তারা সেলোকে ফিরিয়ে নেবে। হুম, তাকে ক্ষমা করে দেবে, এটা হয়তো সে ভাবেনি। সে ওই জন্য দুরু দুরু বুকে সেখানে পৌঁছায়, যে হয়তো তারা ক্ষমা করবে না, এমনটা ভেবে। কিন্তু যখন দেখছে যে অ্যামি আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, তার আনন্দে চিৎকার করে ভার্নকে ডাকছে যে দেখ, সেলো, সেলো এসেছে। হুম, তখন সেলোর আনন্দের আর সীমা রইল না। সে তার 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 এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে মনে মনে, সে প্রকাশ করতে পারছে না যেন। তাই সে কি বলবে না বলবে সে কিছু ভেবে না পেয়ে, এবং লজ্জিত হয়ে খানিকটা, লজ্জিত হয়ে কেন বলছে, তার কারণ সেলোরই তো দোষ। আমরা দেখি সেই রাগ করে তাদেরকে আমি খেলবই না বলে চলে যায়, এবং এটাও কম হয়ে গেছে বলে মানে মনে করে সে তার ব্যাট বলকে বাড়ির পেছনে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয় একেবারে। হুম, এবং তাকে জিজ্ঞেস করাতে ব্যাট বল কোথায়, সে অস্বীকার করে যে জানে না সে। এবং এই যে খামোখা বা অহেতুক রাগ দেখিয়ে সেলোই এসেছিল তার বন্ধুদেরকে ছেড়ে, এবং সেই ছেড়ে আসা বন্ধুকে, যাদেরকে কষ্ট দিয়ে সেলো এসেছিল, তারাই সেলোকে আহ আহ, একটুও বকাঝকা করেনি বা রাগ দেখায়নি। তারা উল্টে বরং তাকে আপন করে নিয়েছে, তার সেই বন্ধুত্বের জায়গাটাতেই তাকে আবার বসিয়ে নিয়েছে। হুম, তো সেটা দেখে সেলো লজ্জিত বোধ করলো। হুম, যে ইস, আমি এদেরকে কষ্ট দিয়েছি, আমি এদের সঙ্গে রাগ করে চলে গেছিলাম। হুম, পুরনো বন্ধু, তারা তাকে কাছে টেনে নিচ্ছে, এটার জন্য তার যেমন আনন্দ লাগছে, খুশি লাগছে, তেমনি লজ্জিত বোধও করছে। তো লজ্জিত হয়েছিল, আহ তাদের চোখাচোখি হতে পারছে না, তার চোখের দিকে তাকিয়ে ডিরেক্ট কথা বলতে পারছে না। সে মাটির দিকে তাকাচ্ছে, গাছকে গাছকে দেখছে,
কমলা রঙের আকাশ দেখছে। হুম, তো তাদের দিকে সে তাকাতে পারছে না। তাই বলছে এত খুশি লাগে যে কি বলবো ভেবে পায় না, যে তার এত ভালো লাগছে যে তার বন্ধুরা তাকে ক্ষমা করে দিয়েছে, তাকে ডাকছে। হুম, তার এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে সে কিছু বলতে পারছে না। তারপর দেখো, ভার্ন ড্যাব ড্যাব করে চায়, তার মুখে দাঁত বের করা অদ্ভুত হাসি। চকচকে নতুন ব্যাগটার ওপর থেকে সে সেলোফিন কাগজ ছিঁড়ছে। তো অ্যামি যখন ভার্নকে ডেকে বলে যে দেখ সেলো, সেলো এসেছে, তখন ভার্ন অবাক হয়ে সেলোকে দেখে, যে যাক, অবশেষে মান অভিমান কাটিয়ে সে আমাদের কাছে ফিরে এসেছে। সত্যিই সেলো এসেছে, আবার আমরা এক হয়ে যাব, আমরা আবার খেলতে পারবো একসাথে। তারাও আনন্দ পায়। তাই ভার্ন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে তার বন্ধু সেলোর দিকে। হুম, তার মুখে দাঁত বের করা অদ্ভুত হাসি। এ হাসি অনেক শান্তির, অনেক আনন্দের, যেটা সে প্রকাশ করতে পারছে না। ভার্নও কিছু বলতে পারছে না, মুখ থেকে কিছু প্রকাশ করতে পারছে না, কিন্তু সে যেটা প্রকাশ করতে চায় সেটা তার ড্যাব ড্যাব করে তাকানো এবং তার মুখের হাসি দেখে সবটা বোঝা যায়। এবং সেলো সেটা পরিষ্কার স্পষ্টই বুঝতে পারছে যে ভার্নের মনে কি চলছে, সে কি বলতে চাইছে, কি প্রকাশ করতে চাইছে। হুম, তারপর চকচকে নতুন ব্যাটটার ওপর থেকে সে সেলোফেন কাগজ ছিঁড়ছে। তো সে কিছু না বলতে পেরে, তার যে মনে মনে এই আপ্লুত ভাব আসছে, যে ভালো লাগা কাজ করছে, সে হাসছে এবং তার চকচকে নতুন ব্যাট, অর্থাৎ সে নতুন ব্যাট কিনেছে আবার, সেই পুরনো ব্যাট বল, আহ, যেটাকে সে তার বন্ধুর ওপর এক ফোঁটা রাগ না দেখিয়ে শুধুমাত্র বলেছিল যে ভারী তো পুরনো ব্যাট আর বল। হুম, এ কথাটি বলে সে চলে আসছিল, কিন্তু তার চোখের কোণে জল দেখা যায়, যেটা সেলো দেখতে পায়। তো সে সবটা ভুলে ভার সে আবার নতুন ব্যাট কেনে এবং এখন তার বন্ধু সেলোকে দেখে তার কোনো রাগ, কোনো মান অভিমান কিচ্ছু জমিয়ে রাখেনি ভার। সে তার বন্ধুকে দেখে বরং খুশি হয়েছে, আনন্দে সে আত্মহারা হয়ে গেছে এক প্রকার, যে সে মুখে কিছু প্রকাশ করতে পারছে না, কিছু বলতে পারছে না, কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আর মুখে একটা অদ্ভুত হাসি হাসে। এবং তার নতুন চকচকে সেই ব্যাগটার উপরে যে সেলোফেন কাগজ জড়ানো ছিল, সেলোফেন কাগজ কি, যেটাকে মোড়কাদি বলা হয়, অর্থাৎ নতুন ব্যাট, তার উপরে যে কাগজটা দিয়ে জড়ানো থাকে সেই কাগজটাকেই সেলোফেন বলা হয়। তো সেই তার নতুন ব্যাগটাকে আহ খুলছে, সেই সেলোফেন কাগজ ছিল। হুম, খোশ মেজাজে বলে, নে সেলো, তুই আগে ব্যাট কর। আমি কেঁদে ফেলি, যেন বৃষ্টি পড়ছে আর আমি ভয় পেয়েছি। তো এই যে বললাম, ভানের মনে কোনো রাগ নেই, কোনো মান অভিমান কিছু জমানো নেই। সে তার বন্ধুকে দেখে বরং খুশি হয়েছে এবং সে আরো চায় যে তার বন্ধু সেলো তাদেরকে ছেড়ে আর কখনো না যাক, তাদের মধ্যে আর কখনো ঝামেলা না বাঁধুক, কে আগে ব্যাট করবে এই নিয়ে। এবং সেলো যে রাগ করে চলে এসেছিল যে সে ব্যাট আগে করবে, কিন্তু তার ভাগ্যে হেড পড়েনি, অ্যামির ব্যাট করা হয়ে গেছিল, মানে টেল পড়েছিল। তো সেজন্যই, তার ফলেই তো সেলো রাগ করে চলে আসে। সেজন্যই ভার্ন আর চায় না যে তার বন্ধু আবার তাদেরকে ছেড়ে চলে যাক। সে চায় সেলো খেলুক, সেলো না হয় আগেই ব্যাট করুক, কিন্তু খেলুক তাদের সঙ্গে, তাদের বন্ধুত্ব অটুট থাকুক। হুম, সেজন্যই সে খোশ মেজাজে বলে যে আনন্দিত মনে, খোশ মেজাজ মানে একদম ফুরফুরে মন, আনন্দিত মন নিয়ে সে তার বন্ধু সেলোকে বলে, নে সেলো, তুই আগে ব্যাট কর। এই যে স্যাক্রিফাইসটা করছে একটা বন্ধু একটা বন্ধুর জন্য, তার কারণ সে বন্ধুকে তাকে ছেড়ে কখনো না যায়। দেখো, তোমরা
তোমরাও তোমাদের বন্ধুদের সাথে খেলো। হুম, তো বন্ধুরা বন্ধুদেরকে যেমন ভালোবাসবে, তেমনি তাদের মধ্যে টুকিটাকি ঝামেলা, ঝগড়া, বিবাদ এগুলো চলতে থাকবে। মান অভিমান এগুলো বন্ধুত্বেরও ধর্ম বলা যায়, ঠিক কিনা? যে কেবলমাত্র বন্ধুত্বে হাসি খুশি থাকবে এমন নয়, তাদের মধ্যে মান অভিমান হবে, কিন্তু আবার সেটা মিটে যাবে, কি আবার নতুন করে তাদের বন্ধুত্ব চলতে থাকবে, থাকবে সারা জীবনের মতো। তো দেখো, তোমাদের যেমন তোমার বন্ধুদের সঙ্গে ঝামেলা হলে আবার সেটা ঠিক করে নাও। হ্যাঁ, এবং আরো একটা বিষয় যেটা হলো, যখন খেলার সময় যে কে আগে ব্যাট করবে, হ্যাঁ, বা কার দান আগে হবে, এটা বাচ্চাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এটা তারা কখনো ছাড়তে চায় না নিজের দান। যে না, আমি আগে খেলবো, যেটা নিয়ে এদের তিন বন্ধুর ঝগড়াও হয়। কিন্তু এখন সেই ভার সে কিনা আহ খোশ মেজাজে ছেড়ে দিচ্ছে। খোশ মেজাজে তার বন্ধুকেই আগে ব্যাট করতে বলছে, কোনো টস করা নয়। এমনি এমনি তারা মন থেকে সেলোকে ব্যাট করতে বলছে, যাতে তাদের মধ্যেকার সেই বন্ডিংটা আবার আগের মতো হয়ে যাক। তারা খুশি খুশি একত্রে মিলেমিশে আবার যাতে খেলতে পারে, কোনো ঝামেলা না হোক আর। সেটা ভার্ন বা অ্যামি কেউই চায় না। হুম? তো যখন আহ ভার্ন এই কথাটি বলে, তখন সেলোর মনের অবস্থা দেখো। আমি কেঁদে ফেলি, যেন বৃষ্টি পড়ছে আর আমি ভয় পেয়েছি। এই গোটা বর্ষাকালীন যে পরিস্থিতি, প্রাকৃতিক অবস্থা, যেটাকে সেলো আগাগোড়াই ভয় পেয়ে এসেছে, হুম, যেটাকে সে আহ, ভয়ঙ্কর দুর্যোগ বা ভয়ঙ্কর প্রকৃতির অবস্থা বলে মনে করে। সেই গোটাটা মানে গোটা বর্ষাকালীন যে অবস্থা, অর্থাৎ ঝড় বৃষ্টি, আহ সেই এই সমুদ্রের সেই আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ, বজ্রের আওয়াজ, হ্যাঁ, এই সমস্ত কিছুকে যেন যেমনটা ভয় পেত, তেমনি এখন সে তার বন্ধুর এরকম আহ কথা শুনে সে কেঁদে ফেলে। এই কেঁদে ফেলাটা কিন্তু সেই বৃষ্টির ভয় পেয়ে কাঁদা নয়, যে বাজ পড়ছে বলে সে ভয়ে কাঁদছে এমনটা নয়। এটা তার আনন্দে কাঁদা, তার খুশির কান্না এটা, যে তার বন্ধুদেরকে সে ফিরে পেয়েছে। এতদিনে সে মনে একটু শান্তি পেল, স্বস্তি পেল। হুম, সেই কারণেই সে আনন্দে কেঁদে ফেলে। এবং সেই কেঁদে ফেলাটাকে সে এমনটা কাঁদছে, তার যেন মনে হচ্ছে যে বৃষ্টি পড়ছে আর সেলো ভয় পেয়েছে, তাই সে কাঁদছে। অর্থাৎ তার কান্নার মানে এতটাই প্রবল ভাবে সে কাঁদছে, এতটা জোর দিয়ে কাঁদছে, তার এতটাই কান্না পাচ্ছে, ভয় পাওয়ার কান্নার মতো কাঁদছে, কিন্তু এটা আনন্দের কান্না। অবশেষে তার বন্ধুদেরকে তার ফিরে পাওয়ার যে আনন্দ, সেটার কান্না। হুম, তো এই হলো আহ গোটা গল্পটির বিস্তারিত ব্যাখ্যা। তো আশা করছি তোমরা গল্পটি সকলে বুঝতে পেরেছো। যদিও বা কোথাও কোনো শব্দার্থ কিংবা গল্পের কোনো লাইন তার মর্মার্থ বুঝতে পারোনি, তাহলে আমাকে অবশ্যই জানিও। তো এই যে গোটা গল্পটি আমরা পড়লাম, রাস্তায় ক্রিকেট খেলা, তো এই গল্পটিতে দেখলাম মূলত তিনটি চরিত্র, অ্যামি, ভার্ন আর সেলো। সেলো হলো সে গল্প কথক, সে গল্পটা বলছে। অ্যামি আর ভার্ন তার দুই বন্ধু। এবং গোটা গল্পটাই দেখি রাস্তায় ক্রিকেট খেলা নিয়ে গল্পটা এগোয়। হুম, এবং আহ এই যে তিন বন্ধু, তাদের তিনজনের মধ্যে খেলা, এবং তিনজনের মনোমালিন্য, মন কষাকষি, এবং সবশেষে এই মনোমালিন্য বা মন কষাকষি পেরিয়েও বন্ধুত্বের জয় হয়। তারা আবার একত্রে মিলেমিশে খেলে। এটাই এই গল্পের মূল বিষয়বস্তু বা সারমর্ম বলা যায়।
এবার আসি এই গল্পের নামকরণ। তোমাদেরকে আগে বলা হয়েছে যে নামকরণ সাহিত্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এই যে আহ গল্পে যে নাম থাকে, গল্পের বা কবিতার যা নাম থাকে, সেই নাম দেখে তোমরা আহ সেই গল্পের প্রতি আকর্ষণীয় হও। হুম, যে বাহ, গল্পের নামটা তো বেশ ভালো, তার মানে গল্পটাও বেশ ভালো হবে। বা গল্পের নামটা তো বেশ মজার, তার মানে গল্পটাও তাহলে মজার হবে, তাহলে পড়ে দেখি। হ্যাঁ, তো তাই জন্য এই গল্পের নামটা খুব গুরুত্বপূর্ণ। হুম, তো এখানে আমাদের আলোচ্য গল্পে অর্থাৎ রাস্তায় ক্রিকেট খেলা, এই গল্পের যে নামকরণ করা হয়েছে রাস্তায় ক্রিকেট খেলা, এটা কতটা যথাযথ হয়েছে সেটা বিচার করা। তো তোমাদের কি মনে হয় যে এই গল্পের নামকরণটা কি গল্পের সঙ্গে মিলছে, ঠিকঠাক আছে, নাকি অন্য নাম হলে ভালো হতো, নাকি কি মনে হচ্ছে বলো? তো আলোচ্য গল্পে আমরা দেখি আহ, যে তিনটি শিশুকে মানে কিশোরকে নিয়ে তিন বন্ধু, সেলো, অ্যামি, ভার্ন, তিনজনের খেলার গল্প। তারা তিনজন রোজ রাস্তায় ক্রিকেট খেলতো। হুম, এবং আহ, তাদের তিন বন্ধুর খেলা এবং তাদের আহ, আহ, রাগারাগি, মনোমালিন্য, আবার মিলেমিশে একত্রে খেলা করা। তো এই সবটা হয়েছে তিন বন্ধুর রাস্তায় ক্রিকেট খেলা নিয়ে। এটাই আহ গুরুত্বপূর্ণ একটা অংশ এই গল্পের। হুম, তো সেই জন্য এই গল্পের নাম যে রাস্তায় ক্রিকেট খেলা দেওয়া হয়েছে, সেটা এই গল্পের সঙ্গে একদম উপযুক্ত নামকরণ হয়েছে বা যথাযথ নামকরণ হয়েছে বলেই মনে হয়, তাই তো? তো এই যে রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি আমরা তিনটি ক্লাস জুড়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি, ব্যাখ্যা করে করে, প্রত্যেকটি লাইন ধরে ধরে। তো এখন এই গোটা গল্পের আহ, গল্পটাকে সংক্ষেপে একটু আলোচনা করব। হুম, তো এই গল্পটি, যেটির নাম রাস্তায় ক্রিকেট খেলা, গল্পটি লিখেছেন মাইকেল অ্যান্টনি, তর্জমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। তো এই গল্পে মূল তিনটি চরিত্র আছে, যেটা বলছিলাম একটু আগে, সেলো, অ্যামি আর ভার। তো আহ, এই তিনজন ছেলের বা তিনজন কিশোরের তাদের বন্ধুত্বের কথা, তাদের খেলার কথা এই গল্পটিতে বর্ণিত রয়েছে। এবং গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে মেয়ার ওর প্রাকৃতিক দুর্যোগের কথা ফুটিয়ে তুলেছেন লেখক, এবং সেটা খুব কাব্যিক ভাষায়, খুব সুন্দরভাবে, সহজ সরল অথচ কাব্যিক ভাবে তিনি এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগকেও এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারে, সেটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গল্পের লাইন গুলো পড়ে। হুম, তো উম, দেখি আমরা গল্পে যে বর্ষাকালে যেগুলো হয়ে থাকে সাধারণত অবস্থা, যে আহ ঝড় হয়, ঝমঝমিয়ে বৃষ্টি হয়, যেন মনে হয় ছাদের ওপর হাতুড়ি পেটানো হচ্ছে, বজ্র বিদ্যুৎ পড়ে, মানে বাজ পড়ে, বিদ্যুৎ পড়ে, বিদ্যুতের যে আলো ছটা চতুর্দিকে ভরিয়ে দেয়। হুম, এছাড়া যে মাতাল হাওয়া অর্থাৎ ঝড় হয়, এবং সমুদ্রের যে ঢেউ যখন উপকূলে এসে আছড়ে পড়ে সেই ঝড় বৃষ্টির কারণে। হুম, এই সমস্ত কিছু তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন এই গল্পে, তোমরা সেটা পড়েছো। তো এখানে গল্পের যে প্রধান চরিত্র যে সেলো, যে গল্প কথক, যে গল্পটি বলে সেই সেলো, সে এই প্রাকৃতিক দুর্যোগকে দেখে ভয় পায়, বৃষ্টিকেও সে ভয় পায়। হুম, যে ঝমঝমানো বৃষ্টি কিংবা আহ বজ্র বিদ্যুৎ, ঝোড়ো হাওয়া, সমুদ্রের ঢেউ উপকূলে আছড়ে পড়া, এই সবকিছুকে সে প্রচন্ড পরিমাণে ভয় পায়। সে এতটাই ভয় পায় যে আহ মানে বাজ পড়লে, বিদ্যুতের আলো পেলে, দেখতে পেলে, সে ভয়ে একেবারে সিটকে খাটের তলায় ঢুকে যায়।
এবং বৃষ্টিতে তার কেবল বৃষ্টি হলে সে বৃষ্টিতে তার মন খারাপ হয়ে যায়, তার কারণ সে খেলতে পারবে না সেজন্য। হুম। এবং গল্পে আমরা আরো যে দুটি চরিত্র দেখি, অর্থাৎ সেলোর দুটি বন্ধু অ্যামি আর ভার্ন, তারা সেলোর বিপরীত, তার উল্টো। সেলো যেমনটা ভয় পায়, ভয়ে সিটকে থাকে, খাটের তলায় ঢুকে যায় ভয়ের চোটে, কিন্তু সেলোর যে দুই বন্ধু অ্যামি আর ভার্ন, তারা তার মতো নয়। তারা ভয় পায় না, তারা বৃষ্টিকে উপভোগ করে, আকাশমুখো হয়ে বৃষ্টিকে খাওয়ার চেষ্টা করে, খাওয়ার ভান করে। খাওয়ার ঠিক নয়, সে বৃষ্টিটাকে উপভোগ করে আর কি। তারা আনন্দ নেয়, মজা পায়। হুম। তারা বৃষ্টিতে ভেজে এবং আহ চিৎকার করে করে তারা সেই দুটি ছড়ার লাইন বলে। হুম। যে লেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা, এরকমটা তারা বলতেই থাকে, আনন্দ করে প্রাণ খুলে মন ভরে তারা চিৎকার করে করে গান করে এবং বর্ষার আনন্দ নেয়। কিন্তু সেলো, সে এসবের থেকে দূরে থাকে। সে সাহস দেখালেও, সে ভাবে যে সে সাহসী হবে, সেও তাদের মতো বৃষ্টিকে উপভোগ করবে, আনন্দ নেবে, কিন্তু বাজের আওয়াজ শুনতে পেলেই সে ছিটকে যায়, খাটের তলায় ঢুকে যায়। তার ভয় আর ভাঙলো না। এবং তারপরে আমরা দেখি যে যখন বৃষ্টি কমে যেতে ভার্ন তাকে ডাকতে যায়। হুম। এবং তারপরে খেলার জন্য তারা আসে রাস্তায়, এবং তাদের মধ্যে একটা বিবাদ ঘটে যায় যে দ্বিতীয় নম্বর ব্যাট কে আগে করবে বলে। টসও করা হয় এবং গল্পে দেখা যায় টসে অ্যামি জেতে এবং সেলও হেরে যায়। এবং তার আগে, বৃষ্টি শুরু হওয়ার আগে দেখা যায় যে সেলো, যে কিনা ব্যাট ধরেছে ব্যাট করবে বলে, কিন্তু বৃষ্টি এসে যায়, তার ফলে তার আর ব্যাট করা হয় না। এবং পরে যখন বৃষ্টি থেমে যাওয়ার পরেও সে যখন ব্যাট পেল না, টসেও হেরে গেল, তাই সে প্রচন্ড রেগে গেল। রেগে গিয়ে যে আমি খেলবোই না যা বলে আহ সে চিৎকার করে উঠলো। এবং এটাও তার হয়নি, মানে ক্ষান্ত হয়নি এটুকু বলেও, যে ভালো করে উৎপাত করা হয়নি এই ভেবে সে তার রাগ সে কন্ট্রোল করতে না পেরে অ্যামি ভার্নের সেই ব্যাট বল নিয়ে তার বাড়ির পিছনে ঝোপের মধ্যে যত শক্তি আছে জোর দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এবং তাদের সঙ্গে তারা যখন জিজ্ঞেস করে ব্যাট বল কোথায়, সে অস্বীকার করে যে আমি জানি না বলে সে রাগ দেখিয়ে চলে আসে। এরপর গোটা বর্ষাকাল জুড়ে তাদের আর খেলা হয় না। রোদ ওঠে, আহ মানে বৃষ্টি হয়, বৃষ্টি থেমে গিয়ে আবার কড়া রোদ ওঠে, কিন্তু তাদের আর একসাথে খেলা হয় না। আহ সেলো, তার সে যে ভুল করেছে তার মনে হয়, তার জন্য তার খারাপ লাগাও কাজ করে। সে ভাবে তার বন্ধুরা তাকে আর ক্ষমা করবে না। সে বাইরে এসে যখন রোদ বেরোতো, সে শীষ দিত, তার বন্ধুরা ভাবতো যে হয়তো বেরিয়ে আসবে, একসাথে খেলবো আবার, কিন্তু আর খেলা হয় না তাদের। বর্ষাকাল পেরিয়ে নতুন বছর পড়লো, গরম পড়ে গেল, ঝকঝকে আবহাওয়া, কোনো ঝড় বৃষ্টির ভয় নেই, বজ্রবিদ্যুতের ভয় নেই, একদম ঝকঝকে আবহাওয়া যখন, তখন সে দেখে যে অ্যামি আর ভার্ন, যারা ব্যাট বল নিয়ে সদ্য বেরিয়েছে খেলবে বলে, তো সেই সময় সেলো তাদের কাছে চলে যায়। মনের টানে সে তাদের কাছে গিয়ে পৌঁছায়। এবং সে যতটা ভেবেছিল যে তারা হয়তো তাকে ক্ষমা করতে পারবে না, তাকে আপন করে নেবে না, কিন্তু তার বন্ধুরা তাকে দেখে এতটাই আনন্দিত হয় যে প্রথম ব্যাটটাই তাকে আগে করতে বলা হয়। এবং হার্ন, যে কিনা নতুন ব্যাট কিনে নেয় এবং সেলোকেই প্রথম ব্যাট করতে বলে। এবং এই যে তার বন্ধুরা তাকে ক্ষমা করে দেয়, আবার তারা মিলেমিশে খেলতে পারছে, তার জন্য সেলেও সমপরিমাণে আনন্দিত হয়। এবং সে এতটাই আনন্দিত হয় যে তার বন্ধুরা ক্ষমা করে দিয়েছে, তার ফলে সে কান্না করে ফেলে। এবং সেই কান্নাকে সে বৃষ্টিতে ভয় পেয়ে যে যেমন সে যেমনটা কাঁদে সেটার সঙ্গে তুলনা করেছিল। সে এতটা কাঁদছে যেন মনে হচ্ছে সে বৃষ্টিতে ভয় পেয়ে কাঁদছে। হম। তো এই হলো গল্পের আহ সারসংক্ষেপ বা গল্পটির সংক্ষেপে আলোচনা। কেমন? তো এই গোটা
যা আলোচনা হলো, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, কোথাও অসুবিধা হয়নি। তো গল্পের সমস্ত আলোচনা এখানেই শেষ। দেখা হচ্ছে পরের ক্লাসে এই গল্পের তোমাদের অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরের আলোচনা নিয়ে। কেমন? তো ভালো থেকো সবাই। ধন্যবাদ।